আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কানেক্টরসের যত ধরনের ঝামেলা, ঝামেলা, সব কনফিউশন আজকে ইনশাআল্লাহ ক্লাসে সলভ করার চেষ্টা করব। আমরা কানেক্টরস পড়বো, তাই না? কানেক্টরস কানেক্টরস পড়বো। কানেক্টরস আচ্ছা, কানেক্টরস পড়তে গেলে সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ কানেক্টরস বা কানেক্টর কোনগুলা। ঠিক আছে, তো আমাদের মেইন সমস্যাটা হয়ে যায় এই কারণে যে আমরা আসলে কানেক্টরস কি এই ব্যাপারটা আসলে বুঝি না। আমরা অনেক কানেক্টর ইউজ করি, যেমন আমরা বলি যে আমরা কিন্তু এন্ড সব সময় ইউজ করি, তারপর হচ্ছে ইফ সব সময় ইউজ করি, আনলেস সব সময় ইউজ করি, দ্যাট সব সময় ইউজ করি, বিসাইডস এই যে কথায় কথায় বলি যে আহ, আমি একজন স্টুডেন্ট বিসাইডস, বা আই এম এ স্টুডেন্ট বিসাইডস আই এম এ প্লেয়ার। ঠিক আছে, তার পাশাপাশি আমি একজন খেলোয়াড়। তাহলে এই যে আমরা বিসাইডস ইউজ করতেছি, বাট বিসাইড যে একটা কানেক্টর হইতে পারে এই জিনিসটা আমরা জানি না। আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো আমরা আসলে কানেক্টরসে ভালো করার জন্য কি করতে হবে? কানেক্টরসে ভালো করার জন্য আগে চেহারাগুলা চিনতে হবে। কার চেহারা চিনতে হবে? কানেক্টরস কোনগুলা, কানেক্টরস কারা, এই জিনিসটা। ফর এক্সাম্পল, আমরা কানেক্টরস যেটা আসে এটাকে ধরেন আপনি আসামি মনে করতে পারেন। কি আসামি মানে আপনি হচ্ছেন একজন পুলিশ, তারপরে এটা কানেক্টরস গুলা আসামি। ঠিক আছে, তো এখন আপনি যদি আসামিদেরকে চিনতে না পারেন, ধরেন আপনার কাছে অনেকগুলা আসামি আছে, ধরেন পুলিশ, হ্যাঁ, তো বাংলাদেশে 17 কোটি মানুষ আছে বা 18 কোটি মানুষ আছে। তো পুলিশ তো এখানের মধ্যে যে আসামি তাকে ধরবে। ঠিক আছে, তো কানেক্টরস আমাদের ইংলিশে অনেকগুলো ওয়ার্ড আছে। তো এই ওয়ার্ডস গুলোর মধ্যে কোনটা আসলে কানেক্টরস, এই জিনিসটা আগে আমাকে চিনতে হবে। চিনলে তখন আপনি কানেক্টরস প্রপারলি ইউজ করতে পারবেন। কেমন? আচ্ছা, তো আমরা কানেক্টরস অনেক ইউজ করি ডে টু ডে লাইফ, বাট যে আলাদাভাবে যে এই জিনিসটা কানেক্টরস এটা আমরা জানি না। এই জায়গায় আমাদের মেইন প্রবলেমটা। সো আমরা একটু দেখি, শুরু করি। ঠিক আছে, আচ্ছা, সবাই একটু নোট নেন, খাতা কলম নিয়ে সবাই একটু নোট নেন এবং লিখে রাখেন যে আমরা কানেক্টরস পড়তেছি। কানেক্টরসে সবাই একটু নোট নিয়ে রাখেন। ওকে, হুম, তাহলে কি ভাইয়া, কানেক্টরস যদি আমরা বুঝতে যাই বা কানেক্টরস যদি আমরা পারতে চাই, আগে আমাদেরকে চিনতে হবে মানে আসামি ধরবো আমরা। বাংলাদেশে আমাদের অনেকগুলা, যতগুলো ইংলিশের ওয়ার্ডস আছে সব ওয়ার্ডসকে আপনি জনসংখ্যা ধরতে পারেন। এখন জনসংখ্যা থেকে আপনাকে আসামি ধরতে হবে, আসামিকে ধরে ধরে জেলে ভরতে হবে। জেলে ভরতে হবে মানে কোথায়? কানেক্টরস প্রপার জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে আসামিগুলাকে চিনি। ঠিক আছে, আসামি কারা, এই আসামিগুলা কানেক্টরসের আসামি কারা তাদেরকে আগে আমরা চিনবো, তারপরে তাদেরকে আমরা জেলে ভরবো। জেলে ভরবো মানে কোথায়? আমরা পরীক্ষায় ইউজ করব। কেমন? সো সবার আগে কানেক্টরস যদি আমাদেরকে পারতে হয়, আমাদেরকে প্রথমে জানতে হবে কানেক্টরস কোনগুলা। ঠিক আছে, তো কানেক্টরস আমার সেন্টেন্সের শুরুতেও বসতে পারে অথবা সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, যেটা আমার সেন্টেন্সকে, অর্থকে অনেক বেশি পরিপূর্ণ করে, আবার আমার সেন্টেন্সকে অনেক বেশি এনরিচ করে। কিসের মাধ্যমে? কানেক্টরস ইউজ করার মাধ্যমে। ঠিক আছে, তো এখন সর্বপ্রথম আমরা যে কানেক্টরসটা দেখবো সেটা এভাব অল। ঠিক আছে, আমরা বলি না এভাব অল, আমাদের বেশি করে পড়াশোনা করতে হবে, মানে সর্বোপরি আমাদেরকে বেশি করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অথবা আফটার অল অথবা ইনফ্যাক্ট, এগুলো আমরা সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে কি ভাইয়া, কানেক্টরস যদি আমাদেরকে পারতে হয় তাহলে আমরা কানেক্টরস গুলো শিখবো। এগুলো জাস্ট আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কানেক্টরস গুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং এর বাইরে পরীক্ষায় আসে না, সেগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। সো কি করতে হবে? কানেক্টরস গুলো ভালো করে মুখস্থ করতে হবে, দেন আপনাকে এই ইউজেস গুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে সবার প্রথমে যেটা সেটা এবাব অল। এবাব অল মানে কি ভাইয়া? সর্বোপরি। ঠিক আছে, এবাব অল বলতে কি? এবাব অল বলতে সর্বোপরি। ঠিক আছে, এবাব অল বলতে কি বোঝায়? সর্বোপরি। কেমন? তো এবাব অল এর পরিবর্তে আমরা বসাইতে পারি আফটার অল অথবা ইনফ্যাক্ট। আফটার অল অথবা ইনফ্যাক্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে কানেক্টরসটা সেটা অ্যাজ এ রেজাল্ট।
কোনো কিছুর ফলাফল বোঝানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। যেমন হি ডিড নট স্টাডি হার্ড, সে কঠোর পড়াশোনা করে নাই, সে ভালো করে পড়াশোনা করে নাই। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে অথবা এই কারণে, তাহলে হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করছে। ঠিক আছে, তাহলে কোনো কিছুর ফলাফল বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করে থাকি। আচ্ছা, আমি তার আগে একটা কোয়েশ্চেন দেখাই দিয়ে আসি যে আমাদের কোয়েশ্চেন গুলো কিরকম আসে। ঠিক আছে, কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন। সো আমরা ধরে ধরে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, বুঝাইয়ে একদম ধরে ধরে সলভ করব। বাট শেষ পর্যন্ত থাকতে হবে, কেমন? শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত যদি আমরা থাকতে পারি, আমরা ইনশাল্লাহ কানেক্টরস সলভ করতে পারবো। ঠিক আছে, মার্কস এনশিওর করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কানেক্টরস এর চেহারা, পরীক্ষা আমাদের যেভাবে আসে, যে এখানে বাক্যের শুরুতে আমরা এগুলো প্রত্যেকটার ইউজেস আমরা শিখবো, কেমন? কোথায়? এই যে এখানে পড়তেছিলাম। আচ্ছা, তারপরে তারপরে যে কানেক্টরসটা, আচ্ছা এই যে ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্টের সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি হচ্ছে কনসিকুয়েন্টলি। কি ইউজ করতে পারি? কনসিকুয়েন্টলি। ঠিক আছে, বা আমরা বলি যে এই যে বললাম না, সে ভালো মতো পড়াশোনা করে নাই, ফলশ্রুতিতে সে পরীক্ষায় ফেল করছে। তার মানে কোনো কিছুর ফলাফল বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অথবা হচ্ছে কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি। ঠিক আছে, এই পাশেগুলো হচ্ছে আমার সিনোনিম। ওকে, তারপর বলতেছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে হচ্ছে আসল বিষয়। যেমন আমরা একটা আসল বিষয় বা সে পড়াশোনায় সে ফেল করছে, মানে হচ্ছে হি ডিড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারেনি। বলতেছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আসল ব্যাপারটা হচ্ছে সে পড়াশোনা করে নাই। তাহলে এই যেরকম কোনো কারণ বোঝানোর জন্য আমরা হচ্ছে কি, অথবা এই যে কোনো একটা কিছুর বিষয় বা এই কোনো একটা বিষয়ের মানে কোনো ফ্যাক্ট বোঝানোর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইউজ করতে পারি। ক্লিয়ার? তারপরে এটা হচ্ছে অবভিয়াসলিও আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে কোনো কিছু হচ্ছে, এই টাইপের কোনো কিছু বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইউজ করতে পারি, কেমন? আচ্ছা, দেখি আপনাদের কমেন্ট একটু পড়ার চেষ্টা করি, না হয় আপনারা হচ্ছে একটু রাগ করেন, প্লাস হচ্ছে কমেন্ট করেন না। 20 জনকে মেনশন প্লাস টাইমলাইনে শেয়ার করে মেসেজ দিলে স্লাইড পাওয়া যাবে। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যাডমিন দিয়ে দিছে। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া ক্লাস কত সময় পর্যন্ত হবে? তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ আইরা। ওকে, আচ্ছা ক্লাস কত সময় পর্যন্ত হবে এটা হচ্ছে ভাইয়া আমি আপনাদেরকে বলি, শোনেন, আমি ক্লাস কতক্ষণ করাবো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনারা যতক্ষণ ক্লাসে থাকেন। ঠিক আছে, আপনারা যদি বলেন যে ভাইয়া আপনি আমাদেরকে ফজর পর্যন্ত পড়ান, আমাদের টপিক শেষ করে দেন, আমি পারবো, আমার কোনো সমস্যা নাই, আমি পারবো। বাট আপনাদের হচ্ছে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আপনারা যদি সিরিয়াস থাকেন, আমি আমার ক্লাস দিতে আমার সর্বোচ্চটুকু দিতে আমার কোনো সমস্যা নাই, কেমন? আচ্ছা, তারপরে আচ্ছা রাফি কমেন্ট করতেছে ভাইয়া ক্লাসের কি পিডিএফ দিবেন? পিডিএফ এর জন্য ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন, আমাদেরকে একটু স্ক্রিনশট দিবেন, পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে অ্যাট দ্য সেম টাইম, মানে কি? অ্যাট দ্য সেম টাইম মানে হচ্ছে একই সময়, অর্থাৎ একই সময়ে কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইউজ করে থাকি অথবা অ্যাট ওয়ান্স ইউজ করে থাকি। এই কানেক্টরস গুলা ঠাড়া মুখস্থ করতে হবে। ঠিক আছে, ঠাড়া মুখস্থ করতে হবে। মুখস্থ করে আমরা হচ্ছে জাস্ট এক্সামে বসাবো, আর আসামি ধরবে, এগুলো হচ্ছে প্রত্যেকটা আসামিকে আমাদের ধরে জেলে ভরতে হবে, কেমন? তারপরে দেখেন অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে ভাই বর্তমানে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম মানে হচ্ছে আমরা বিগত, মানে দুইটা কাজ একসাথে চলার সময় এই টাইপের কোনো কিছু বোঝানোর জন্য আমরা অ্যাট দ্য সেম টাইম ইউজ করি। আর অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, যেমন অ্যাট প্রেজেন্ট মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ কমিউনিকেশন। ঠিক আছে, অথবা মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা নেসেসিটি হয়ে গেছে, তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে। অথবা আমরা ইউজ করতে পারি নাও এ ডেজ, এটাও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে বলতেছে অ্যাট লাস্ট মানে হচ্ছে ভাইয়া অবশেষে। কি? অ্যাট লাস্ট মানে অবশেষে। আচ্ছা, অবশেষে মানে হচ্ছে কি, যে আমরা বলি কি অবশেষে আমি এটা পাইলাম, মানে হচ্ছে আমার একটা ফোন হারাই গেছে, আমি আমি পুরো এলাকা ঘুরছি, থানায় জিডি করছি, ফেসবুকে পোস্ট দিছি, অ্যাট লাস্ট
আমি আমার ফোনটা হাতে পাইছি। ঠিক আছে, তাহলে এই যে কোনো একটা কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে এট লাস্ট ইউজ করে থাকি। আচ্ছা, বুঝতেছেন? আচ্ছা, তুলসী বলতেছে ভাইয়া ক্লাসটা করে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখবো আমরা, তাহলে হচ্ছে এট লাস্ট মানে হচ্ছে অবশেষে, অবশেষে, অথবা আমরা ইউজ করতে পারি হচ্ছে ফাইনালি অথবা লাস্ট অফ অল। এই যে আমার একটা ফোন হারাই গেছে, আমি পুরো এলাকা ঘুরছি, থানায় জিডি করছি, ফেসবুকে পোস্ট দিছি, ফাইনালি আমি আমার ফোনটা পাইছি। তাহলে এই যে লাস্ট অফ অল, অবশেষে আমি আমার ফোনটা পাইছি, তাহলে হচ্ছে এইগুলোর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সিনোনিম, আমরা খাতায় নোট করতে হবে, খাতায় নোট করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বাট, বাট মানে হচ্ছে কিন্তু, আমরা কিন্তু কথায় কথা বলি বাট, কিন্তু বাট হচ্ছে একটা কানেক্টর। ঠিক আছে, বাট একটা কানেক্টর। তারপরে বাট অথবা হাওয়েভার, হাওয়েভার অর্থ হচ্ছে যা হোক অথবা যাই হোক। ঠিক আছে, হাওয়েভার অর্থ যাই হোক। এরপরে ক্লাস থেকে সবাইকে চাই শেষ পর্যন্ত, কেমন? তারপরে দেখেন ভাই, তারপরে দেখেন, তারপরে বলতেছে বিসাইডস, তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট, বিসাইডস খুবই ইম্পর্টেন্ট, বাট খুবই ইম্পর্টেন্ট, এট লাস্ট খুবই ইম্পর্টেন্ট, এট প্রেজেন্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে বিসাইডস মানে হচ্ছে তাছাড়াও, এটার অর্থ হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস অথবা নেভার দ্য লস, নেভার দ্য লেস। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দিস অথবা নেভার দ্য লেস, তাছাড়াও। ঠিক আছে, এটা ছাড়াও, যেমন যেমন সে পড়াশোনা করে, বিসাইডস তাছাড়াও সে জব করে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা বিসাইডস হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে বলতেছে কি দেখেন, বিকজ, বিকজ তো হচ্ছে কারণ। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের গেল। আচ্ছা, এইটুকু কার কার মুখস্থ বলেন তো? হচ্ছে ভাইয়া এবার দেখেন, এবার এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। সেটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, আমরা খুবই কম পরিমাণ যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি, সেই আমরা সেই ইম্পর্টেন্ট গুলাই হচ্ছে আমরা এখানে রেখেছি। ঠিক আছে, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন, আমরা আমাদের মাথায় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কানেক্টরস গুলো ছাড়া আমাদের আসলে আসে না মাথায়। কারণ কেন? কারণ এইগুলা ছাড়া যে অন্যান্য আসামি আরো আছে, মানে আসামি আমরা জানি কাদেরকে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ওদেরকে চিনি, কিন্তু এগুলো ছাড়া যে আমার এখানে আরো আসামি আছে, এই আসামিগুলো সম্পর্কে আমার মাথায় ধারণা নেই, এই জন্য হচ্ছে আমরা পারি না। তাহলে হচ্ছে আমরা যেটা করবো এখন, তাহলে ফার্স্টলি মানে কোনো কিছু সিকোয়েন্স বোঝানোর জন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই জিনিসগুলো ইউজ করার জন্য, ফাইনালি এগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এগুলো বোঝানোর জন্য আমরা হচ্ছে এই ইয়াটা ইউজ করে থাকি। কি? এই যে এটা আমরা ইউজ করে থাকি, এই কানেক্টরস গুলো আমরা ইউজ করে থাকি, এই আসামিগুলাকে আমরা ইউজ করে থাকি। কেমন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কনা, কনা বলতেছে টাইমলাইনে শেয়ার করছি, থ্যাংক ইউ কনা ভাই, আর একটু বুঝাই দেন। আচ্ছা, বুঝাচ্ছি, দেখেন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি মানে হচ্ছে এগুলো আমরা ইউজ করি কখন? এগুলো আমরা ইউজ করি যখন হচ্ছে মানে ধরো কোন একটা কিছু সিকোয়েন্স বোঝাচ্ছে, যেমন প্রথমত সে আমাকে অনেক হেল্প করে, দ্বিতীয়ত সে জব করে, মানে এরকম কোনো কিছু সিকোয়েন্স বা কোনো কিছুর একটা বৈশিষ্ট্য আমরা বলতেছি, তাহলে ওদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা হচ্ছে এই যে প্রথমত এই মোবাইলে, সাপোজ এই মোবাইলটা, প্রথমত এই মোবাইলটার স্ক্রিনটা খুবই সুন্দর, দ্বিতীয়ত এই এই মোবাইলে খুব সুন্দর করে ছবি তোলা যায়, তৃতীয়ত এই মোবাইল দিয়ে যদি তুমি কারোর সাথে কথা বলো তাহলে তুমি খুব ক্লিয়ার শুনতে পাবে। তাহলে এরকম কারো যখন বৈশিষ্ট্য বোঝাবো বা এরকম সিকোয়েন্সিয়ালি যখন আমরা কোনো কিছু বোঝাবো, তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমরা ইউজ করে থাকি। কেমন? শেয়ার করার জন্য। আচ্ছা, তারপরে দেখেন ফর এক্সাম্পল, আমরা কোনো কিছু উদাহরণ দেওয়ার জন্য আমরা কিন্তু বলি যে আমি অনেক কিছু পারি, যেমন, অথবা আমার অনেকগুলো স্কিলস আছে, যেমন আমি গ্রাফিক ডিজাইন পারি, আমি ভিডিও এডিটিং পারি, আমি হচ্ছে সাইকেল চালাইতে পারি। তাহলে এই যে এই উদাহরণ দেওয়ার জন্য আমরা কিন্তু জানি, ফর এক্সাম্পল একটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা ইউজ করি, কিন্তু আমরা কখনো এটা রিয়েলাইজ করি নাই যে ফর এক্সাম্পল হচ্ছে একটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, কানেক্টর হিসেবে যে ফর এক্সাম্পল ব্যবহৃত হয় এই জিনিসটা আমরা জানতাম না, এই জন্য আমরা পারতাম না। ঠিক আছে, অথবা এই যে এটার হিসেবে আমরা ফর ইনস্ট্যান্স অথবা সাচেস এগুলো আমরা ব্যবহার করে থাকি।
ঠিক আছে। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে উদাহরণস্বরূপ, সাচেস মানে হচ্ছে উদাহরণস্বরূপ, এই টাইপের বোঝানোর জন্য আমরা এগুলা ইউজ করে থাকি। দেখেন তারপর হচ্ছে ফার্দার মোর। ফার্দার মোর বলতে হচ্ছে আমরা বুঝাই আরো, মানে হচ্ছে আরো অনেক কিছু বোঝানোর জন্য, মানে ধরেন যেমন সে অনেকগুলা কাজ করতে পারে, অথবা ধরেন মানে আরো কোনো কিছু অ্যাড করার জন্য, যেমন হচ্ছে আমরা বলতে পারি এরকম যে আমি অনেকগুলা কাজ পারি, যেমন গ্রাফিক ডিজাইন পারি, এই যে ওই উদাহরণ দিয়ে আমি বলি আমি অনেকগুলা কাজ পারি। ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইন, সাইকেল চালানো, ভিডিও এডিটিং, এসবগুলো আমি পারি। ফার্দার মোর আমি আরো পারি, আমি আরো কি পারি, তাহলে এরকম যখন কতগুলো আমি ইয়া দেওয়ার পরে তারপরে যখন আমি আরো এক্সট্রা ইনফরমেশন দিব, তখন আমরা হচ্ছে ফার্দার মোর ইউজ করব। ঠিক আছে। অথবা এটার আরেকটা আছে, সেটা হচ্ছে মোর ওভার। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টর হচ্ছে মোর ওভার। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিনহাজুল ইসলাম মিনার। মিনহাজুল ইসলাম মিনার, যদিও আমি রেগুলার কন্টেন্ট দিতে পারি না, বাট আমি খুব শীঘ্র ইনশাল্লাহ কন্টেন্ট আপলোড দেব। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ইন দ্য সেম ওয়ে। ইন দ্য সেম ওয়ে মানে হচ্ছে একইভাবে, একইভাবে অথবা সিমিলারলি, এগুলাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইউজ হয়। ঠিক আছে, সিমিলারলি অর্থাৎ একইভাবে, যেমন মানে হচ্ছে সিমিলার কোনো কিছু কাজ বোঝানোর জন্য আমরা হচ্ছে এই একইভাবে ইউজ করে থাকি। ঠিক আছে, অথবা ইন দ্য সেম ওয়ে অথবা সিমিলারলি, এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। এরপরে ইফ। ইফ অর্থ হচ্ছে যদি। তাহলে আমরা তো জানি যদি হচ্ছে কি, যদি একটা আমরা ইউজ করি ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলেই আমি যাব। ঠিক আছে, কিন্তু এই যে ইফ যে একটা কানেক্টর, এই জিনিসটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে অর্থ অনুযায়ী আমার যেখানেই শর্ত দিতে হবে, যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যে যদি আমার শর্ত বোঝাতে হয়, তখনই আমি হচ্ছে ইফ ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, তারপরে ইনডিড। ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে। ইনডিড মানে কি, প্রকৃতপক্ষে। ঠিক আছে, অথবা আমরা এটার পরিবর্তে ইনফ্যাক্ট ইউজ করতে পারি, তারপর হচ্ছে ন্যাচারালি ইউজ করতে পারি, ট্রুলি ইউজ করতে পারি, অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। আমরা বলি না অ্যাকচুয়ালি আমি অনেকগুলা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড। ঠিক আছে, অ্যাকচুয়ালি আই এম কানেক্টেড উইথ মেনি অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই যে প্রকৃতপক্ষে, এই যে এটা বোঝানোর জন্য আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি, অথবা ন্যাচারালি ইউজ করতে পারি, অথবা ট্রুলি ইউজ করতে পারি, অথবা আমরা ইনডিড ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে দেখি নো ডাউট। নো ডাউট মানে হচ্ছে নিঃসন্দেহে। যেমন যেমন আমরা যদি বলি নিঃসন্দেহে সে খুব ভালো মানুষ, তাহলে আনডাউটেডলি হি ইজ এ গুড পারসন। ঠিক আছে, তাহলে নো ডাউট অথবা নো আনডাউটেডলি দেয়ার ইজ এ প্রবলেম, কোনো সন্দেহ নাই এখানে একটা সমস্যা আছে। তাহলে এই যে আনডাউটেডলি বা নো ডাউট বা কোনো কিছুতে ডাউট নাই, এরকম কোনো কিছু জোর দেওয়ার জন্য আমরা হচ্ছে আনডাউটেডলি অথবা হচ্ছে নো ডাউট ইউজ করে। অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে পক্ষান্তরে অথবা বিপরীতে, কোনো বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য আমরা অন দ্য আদার হ্যান্ড বা পক্ষান্তরে অথবা অন দ্য কন্ট্রারি ইউজ করে থাকি। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, যেমন যেমন আপনার আব্বু খুবই ভালো, যেমন কেউ একজন বললো ওই ছেলেটার বাপ খুবই ভালো। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, অথবা অন দ্য কন্ট্রারি অন্যদিকে তার ছেলেটা খুবই খারাপ। ঠিক আছে, তাহলে এই যে অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে পক্ষান্তরে, মানে বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে অন দ্য কন্ট্রারি অথবা অন দ্য আদার হ্যান্ড ইউজ করে থাকি। বলেন তো ভাইয়া বুঝছেন কিনা? তারপরে হচ্ছে আমরা লাস্ট ওয়ান যেটা দেখবো, সরি এখানে এই পৃষ্ঠার লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে স্পেশালি। স্পেশালি মানে হচ্ছে বিশেষত। তার হচ্ছে এবার বলেন এই পেজের মধ্যে আপনাদের কোথায় কার কার কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো কিছু বুঝেন না এমন আছে কিনা, স্ট্রাগল করতেছি যে আপনাদের জন্য আমি ক্লাসের অ্যারেঞ্জ করতে যাচ্ছি, চেষ্টা করতেছি অনেক আগে থেকে। ইভেন রুটিনও আমার অলরেডি পাবলিশড হয়ে গেছে, বাট একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে। বাট এইটুকু শিওর থাকেন অল সাবজেক্টে আমরা ক্লাস দিব আপনাদেরকে, আইসিটি, বাংলা, ইংলিশ, কমার্সের সাবজেক্ট এবং হচ্ছে আর্টসের সাবজেক্ট সবগুলো। ঠিক আছে, এইটা করার পরে তারপরে আমরা একটা শর্টকাট দিব, শর্টকাট দেওয়ার পরে দেন আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। সো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলতেছে দেয়ার ফর, খুবই ইম্পর্টেন্ট, অতএব। ঠিক আছে,
অতএব দেয়ার ফর ইউজ করব, অথবা আমরা সো ইউজ করতে পারি। দেয়ার ফর অথবা সো যে কোনো একটা ইউজ করতে পারি। আমরা হচ্ছে কি বোঝানোর জন্য? আমরা হচ্ছে অতএব বোঝানোর জন্য, ঠিক আছে, অথবা সো। যেমন 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 যদি বলি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সো উই শুড গিভ আপ স্মোকিং। ঠিক আছে, দেখেন ধূমপান, তাহলে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, সো তাই উই শুড গিভ আপ স্মোকিং। ঠিক আছে, এই যে সো তাই অথবা ঠিক আছে এই টাইপের দেয়ার ফর, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা হচ্ছে সো ডান ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে ভাই দেখেন তো দিস ইজ ওয়াই, এই কারণে, মানে হচ্ছে ধরেন সে ভালো মতো পড়াশোনা করে নাই, তাহলে হচ্ছে হি ডিড নট স্টাডি হার্ড, দ্যাট ইজ ওয়াই, এই কারণে হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করছে। বুঝতে পারছেন? মানে হচ্ছে কারণ বোঝানোর জন্য, কোনো কারণ বোঝানোর জন্য আমরা হচ্ছে দিস ইজ ওয়াই এই কারণে ইউজ করি, অথবা দ্যাট ইজ ওয়াই অথবা ফর দিস এই কারণে ব্যবহার করে থাকি। ঠিক আছে, অথবা সে একটা মেয়ের সাথে রিলেশন করতো, এই কারণে সে পরীক্ষায় ফেল করছে। ঠিক আছে, অথবা পরীক্ষার আগে তার ব্রেকআপ হয়েছে, এই জন্য সে পরীক্ষায় ফেল করছে। তার মানে কোন একটা রিজন বোঝানোর জন্য বা কারণ বোঝানোর জন্য। যেমন হইতে পারে না যে সে ব্রেকআপ করছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে, একদম একেবারে কি অবস্থা হয়ে গেছে, মানে কি বলে এটাকে, অনেকেই আছে না খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়, ডিপ্রেশনে থাকে, ঘুমাইতে পারে না। ঠিক আছে, তো প্রিয়তমার কথা মনে পড়ে বেশি, তো এই জন্য হচ্ছে সে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে নাই। আর যত ধরনের আল্লাহর দুনিয়ায় যত ধরনের ব্রেকআপ হয় সবগুলা হয় হচ্ছে এক্সামের আগে। ঠিক আছে, যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এমনি হচ্ছে মানে আমার চোখে দেখা আর কি, ওই এক্সপিরিয়েন্স গুলো বলতেছি আপনাদেরকে। আল্লাহর দুনিয়ায় যত ধরনের ব্রেকআপ আছে মানে সবগুলা হয় হচ্ছে আপনার হয় এক্সামের আগে হবে, না হয় আপনার কোন একটা ইম্পর্টেন্ট কাজের আগে হবে, এই টাইমে হচ্ছে এই প্রবলেম গুলা হয়। ঠিক আছে, তো এই যে ধরেন একটা সামওয়ান, রফিক নামে কেউ আছে এখানে, আচ্ছা ধরেন ওয়াই, ঠিক আছে, ওয়াই হচ্ছে কি করছে, ওয়াই হচ্ছে এক্সামের আগে 1 মাস আগে ধরেন ব্রেকআপ হয়ে গেছে, এখন সে ভাত খাইতে পারতেছে না, তারপরে হচ্ছে ঘুমাইতে পারতেছে না, ফেসবুক চালাই শান্তি পাইতেছে না, পড়াশোনা করতে পারতেছে না। তো এখন সে, তারপর হচ্ছে যেহেতু সে এক্সামের আগে পড়াশোনা করতে পারে নাই, আপনি বলতেছেন দ্যাট ইজ ওয়াই এই কারণে হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করছে। আপনি বলতেছেন ফর দিস এই কারণে সে পড়াশোনা করতে পারে নাই, ব্রেকআপ হয়েছে এই জন্য সে পরীক্ষা ফেল করছে। তাহলে আপনি বলতেছেন দ্যাট ইজ ওয়াই অথবা দ্যাটস ওয়াই অথবা দিস ইজ ওয়াই অথবা ফর দিস, যে কোনো একটা আমরা হচ্ছে ফলাফল বোঝানোর জন্য এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে দাস। দাস মানে হচ্ছে ভাই এইভাবে, দাস মানে হচ্ছে এইভাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে অথবা এইভাবে। যেমন ধরেন আপনি প্রত্যেকটা সাবজেক্ট ভালো মতো পড়াশোনা করেন, ভালো মতো শেষ করেন, দাস এইভাবে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, বলতেছে যে দাস অর্থ কি এইভাবে, কেমন, অথবা ইন দিস ওয়ে এইভাবে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে দেখেন ভাইয়া দো, দো মানে হচ্ছে ভাইয়া যদিও, আমরা তো জানি যদিও, দো তো যদিও, অথবা অলদো, দো অলদো দুইটাই হচ্ছে আমার সিনোনিম, দুইটাই হচ্ছে আমার সিনোনিম। আচ্ছা তারপরে দেখেন তাহলে দো, দো মানে হচ্ছে যদিও সে গরিব কিন্তু সে অনেক আন্তরিক, কিন্তু সে অনেক বেশি মানুষকে সহযোগিতা করে। ঠিক আছে, তাহলে দো আমরা হচ্ছে বিপরীত কোনো অর্থ বোঝানোর জন্য আমরা হচ্ছে দো অথবা অল দো এগুলো হচ্ছে ইউজ করে থাকি। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে কানেক্টরস এর সবগুলা মোটামুটি এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো মতো মুখস্থ করবেন, প্লাস হচ্ছে বেশি বেশি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এর বাহিরে মানে আমরা কানেক্টরস নর্মালি ইউজ করি না আর কি। ঠিক আছে, তো এই কানেক্টরস এর গুলোর বাহিরে আসবে না আই হোপ, বাট এগুলো পড়তে হবে। এরপরে আমরা হচ্ছে এইটুকু যাদের ক্লিয়ার আপনারা একটু বলে দেন কমেন্টে ক্লিয়ার, আর হচ্ছে আমরা এরপরে একটা শর্টকাট দিয়ে দিব, শর্টকাটের পরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, কানেক্টরস এর ঝামেলা শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলেন আপনাদের কাদের কাদের শেষ হয়েছে, তারপরে আমরা হচ্ছে নেক্সটে যাচ্ছি। আমরা নেক্সটে যাচ্ছি, দেখেন বাস্তবতা বোঝানোর জন্য অনেকে হচ্ছে আরো সংক্ষেপে করে দিচ্ছি।
বাস্তবতা বোঝানোর জন্য আমরা রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স এগুলো হচ্ছে ইউজ করে থাকি। বাস্তবতা বোঝানোর জন্য রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স এগুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে। বর্তমানে বা আজকাল এটা বোঝানোর জন্য, মানে বর্তমানে অথবা আজকাল এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এট প্রেজেন্ট, এট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাও এডেস, ওই যে এর আগে যেগুলো দিয়েছি এগুলোর একটা সংক্ষেপে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি, আরো প্রিসাইজ করে। ঠিক আছে, আরো বাংলা থেকে ইংরেজিতে যেভাবে সহজ করা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই যে বর্তমানে বা আজকাল ইউজ করার জন্য এট প্রেজেন্ট, এট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাও এডেস এগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু অন্যদিকে বিপরীতে বা দুর্ভাগ্যজনকভাবে এটা বোঝানোর জন্য আমরা আনফরচুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে, ইনস্টিড অফ দ্যাট এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আনফরচুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে, ইনস্টিড অফ দ্যাট, ইন কন্ট্রাস্ট, আনলাকিলি এগুলো আমরা ইউজ করতে পারি দুর্ভাগ্যজনকভাবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এই যে যাই হোক, আমি আমি যাই হোক বললাম, এটা এখানে চলে আসছে। আচ্ছা, যাই হোক অথবা মোটের উপর এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে হাউএভার, নেভারদালেস অথবা আফটার অল ইউজ করব। তাহলে যাই হোক আমরা এখন পড়াশোনা শুরু করি, যাই হোক আমরা এখন গল্প বাদ দিই, যাই হোক আমরা এখন আমাদের এখন পড়াশোনা শুরু করা উচিত। ঠিক আছে, তো এই জিনিসটা তাহলে যাই হোক অথবা মোটের উপর, হাউএভার, নেভারদালেস অথবা আফটার অল এটা আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। দেখেন, যদি আমার সেন্টেন্স থাকে এবং সেন্টেন্স থাকে মাঝখানে বসবে হোয়েন, যদি আমার সেন্টেন্স প্লাস সেন্টেন্স মাঝখানে বসবে হোয়েন, তার মানে হচ্ছে সময় বুঝালে হোয়েন, স্থান বুঝালে হোয়ার। ঠিক আছে, সেন্টেন্স প্লাস সেন্টেন্স যদি সময় বোঝায় হোয়েন, স্থান বুঝালে হোয়ার। ঠিক আছে, এরপরে দেখেন যদি সাবজেক্ট প্লাস মডাল অক্সিলিয়ারি, যেমন উই শুড ডু দ্য ওয়ার্ক, তখন আমরা এই যে সুতরাং বা তাই অথবা হেন্স অথবা দেয়ারফর অথবা সো এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে কারণ অথবা যেহেতু বোঝানোর জন্য, কারণ অথবা যেহেতু বোঝানোর জন্য এস, সিন্স, বিকজ, বিকজ অফ, ঠিক আছে, কারণ বোঝানোর জন্য, অথবা দিস ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন, এই জিনিসগুলো আমরা ইউজ করি, এই কানেক্টরস গুলো আমরা ইউজ করতে পারি। ফলাফল বা এভাবে বোঝানোর জন্য এস এ রেজাল্ট, দাস, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, এজ এ কনসিকুয়েন্ট, এগুলো আমি আগে আলোচনা করে আসছি। সো এটা হচ্ছে এটা। আচ্ছা, দেখেন তো আমরা হচ্ছে পড়বো কানেক্টরস ইউজ করার চেষ্টা করব। আগে বলতেছে টিচিং, শিক্ষকতা ইজ এ নোবেল প্রফেশন। আচ্ছা, বলতেছে কি দেখেন ভাইয়া, শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। দেখেন, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা ইজ এ নোবেল প্রফেশন, একটা মহৎ পেশা। ঠিক আছে, বলতেছে টু বি এ টিচার, শিক্ষক হওয়ার জন্য, একজন শিক্ষক হওয়ার জন্য, আমরা আগে দেখি শিক্ষকতা একটা মহান পেশা, রাইট? টু বি এ টিচার, একজন শিক্ষক হওয়ার জন্য, ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস, একজনের অবশ্যই ধারণ করা উচিত, ওয়ান মাস্ট পজেস অবশ্যই ধারণ করতে হবে, সাম নোবেল কোয়ালিটিস টু, কিছু হচ্ছে নোবেল কোয়ালিটিস বা মহৎ গুণও কি করতে হবে, অর্জন করতে হবে। ঠিক আছে, বলতেছে টু বি এ টিচার, টিচার হওয়ার জন্য ওয়ান মাস্ট, একজনের, মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনের অবশ্যই কিছু নোবেল কোয়ালিটিস বা মহৎ গুণ হচ্ছে কি করতে হবে, অর্জন করতে হবে। ঠিক আছে, তারপরে বলতেছে কি দেখেন, তাহলে আমরা এখানে কি আমরা মানে হওয়ার জন্য বা যাতে হতে পারে, দেখুন তাহলে এ টিচার, টু বি এ টিচার মানে হচ্ছে টিচার হতে, বাট যাতে টিচার হতে পারে ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজন শিক্ষকের হচ্ছে কিছু কি করতে হবে, নোবেল কোয়ালিটিস অর্জন করতে হবে। ভাইয়া বিকামিং টু তো হইতে পারে না, এটা হচ্ছে ইন অর্ডার টু, সবার জন্য একটু কঠিন লাগতে পারে তাই না? দেখেন, ইন অর্ডার টু, ইন অর্ডার, ইন অর্ডার টু বি এ টিচার, একটা শিক্ষক যাতে হইতে পারে অথবা একটা শিক্ষক হওয়ার জন্য
ওয়ান মাস্ট, একজনের অবশ্যই। দেখেন আপনাদের এখানে টু দেয়া আছে, তাহলে আপনাকে এখানে ইন অর্ডার বসাইতে হবে। আমরা ইন অর্ডার টু অর্থ কি, যাতে। এখানে আমরা আরেকটা ব্যাপার হচ্ছে কানেক্টরস এক একজনের এক এক ভাবে হইতে পারে। কানেক্টরস এক একজনের এক এক ভাবে হইতে পারে। দেখেন আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, ফার্স্টলি যদি দেয়া থাকে, আমার এখানে একটা কমা থাকতো। কি থাকতো ভাইয়া? আমার এখানে একটা কমা থাকতো। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা টু বি এ টিচার, একজন টিচার হওয়ার জন্য আমরা এখানে ফার্স্টলি বসাইতে পারি, কোনো সমস্যা নেই। ফার্স্টলি বসাইতে হলে আমাদের এখানে সেকেন্ডলি, থার্ডলি এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি ইউজ করতে হবে। কিন্তু এখানে আমরা ইউজ করবো, যেহেতু টু দেয়া আছে, তাহলে আমরা ইন অর্ডারটা ইউজ করবো, ইন অর্ডার টু বি এ টিচার। ইন অর্ডার টু বি এ টিচার, টিচার হতে বা টিচার হওয়ার জন্য ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস, কেউ কিছু নোবেল কোয়ালিটিস অর্জন করতে হবে। ওকে, তারপরে সেকেন্ডলি দেখি, হি শুড বি এ স্টুডেন্ট। তাহলে আমরা এখানে হচ্ছে ইন অর্ডার বসাইছি, তাহলে আমরা হচ্ছে দেখি কিছু নোবেল কোয়ালিটিস অর্জন করতে হবে। তাহলে এখানে হচ্ছে টিচার হওয়ার জন্য কিছু নোবেল কোয়ালিটিস অর্জন করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমত থেকে শুরু করি এবার। ঠিক আছে, বলতেছে কি দেখেন, হি শুড বি এ টিচার, সর্বপ্রথম বা সবার প্রথমে, তাহলে আমরা ইউজ করতে পারি ফার্স্টলি, প্রথমত। ফার্স্টলিটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। তাহলে ফার্স্টলি, প্রথমত, হি শুড বি এ স্টুডেন্ট, সে হচ্ছে একজন কি হবে, স্টুডেন্ট হবে, টিচার হওয়ার আগে। কেমন? ইনফ্যাক্ট, হ্যাঁ আমরা বলতে পারি, ইনফ্যাক্ট বলতে পারি, কোনো সমস্যা নেই। বাট যেহেতু এখানে ইন অর্ডারকে টার্গেট করে হচ্ছে টিচার আসলে কোয়েশ্চেনটা করছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখি এবার, তাহলে হচ্ছে বলতেছে কি, ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনের অবশ্যই কিছু নোবেল কোয়ালিটিস অর্জন করতে হবে। বলতেছে প্রথমত, হি শুড বি এ স্টুডেন্ট, তাকে হচ্ছে স্টুডেন্ট হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা হচ্ছে একটু পড়ার চেষ্টা করব। টিচিং ইজ রিলেটেড টু নলেজ, তাহলে আমার এখানে একটা গ্যাপ দেয়া আছে। বলতেছে শিক্ষকতা যেহেতু জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, টিচিং ইজ রিলেটেড টু নলেজ, জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। হি ক্যান নট বা ক্যান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারে না, গ্যাপ দেয়া আছে, হি ইজ এ স্টুডেন্ট। তার মানে বলতেছে যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারে না বা পারবে না, যদি সে কি না হয়, যদি না সে স্টুডেন্ট হয়। ঠিক আছে, সি নাম্বার কি হবে? আচ্ছা, সি নাম্বারে বলতেছে যেহেতু শিক্ষকতা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, তাহলে আমরা এখানে দুইটা বসাইতে পারি। একটা হচ্ছে এস, আমরা বসাইতে পারি এস, অথবা আমরা বসাইতে পারি সিন্স, এস অথবা সিন্স। আচ্ছা কারা কারা পারছে দেখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। বলতেছে এস যেহেতু, অথবা সিন্স যেহেতু, টিচিং ইজ রিলেটেড টু নলেজ, শিক্ষকতা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না, আনলেস, যদি না, হি ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ সে যদি একজন স্টুডেন্ট না হয়, তাহলে সে শিক্ষক হইতে পারবে না। কারণ যেহেতু স্টুডেন্টরাই তো জ্ঞান অর্জন করে। যেমন আমি আপনাদেরকে এটা পড়ানোর আগে, আমার আগে দেখা লাগছে যে কোন বোর্ডে কি আসছে, কেমনে আসছে, কিভাবে আসছে। ঠিক আছে, তাহলে আমি যদি স্টুডেন্ট না হই, আমি যদি আগে এটা না শিখি, তাহলে তো আমি আপনাদেরকে পড়াইতে পারবো না। তার মানে হচ্ছে টু বি এ মানে হচ্ছে টিচার হওয়ার জন্য, যেহেতু এটা একটা জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, যদি না আমি নিজেই স্টুডেন্ট হই, মানে যদি না আমি নিজে না শিখি, তাহলে আমি হচ্ছে কি করতে পারবো না, আমি পড়াইতে পারবো না। এই জিনিসটা বলছে। তাহলে এখানে হবে কি, এখানে হবে আনলেস, কই, এই যে হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ আনলেস, যদি না হি ইজ এ স্টুডেন্ট, সে স্টুডেন্ট হয়। এখানে ইফ হবে, যদি এখানে ইফ দিতে পারতাম, যদি আমরা ইফ হি ইজ নট এ স্টুডেন্ট, এখানে যদি নট থাকতো, তখন আমরা এখানে ইফ বসাইতে পারতাম। তাহলে দেখেন, আনলেস অর্থ হচ্ছে ইফ নট। ঠিক আছে, তাহলে আমরা যদি ইফ বসাইতাম, তাহলে এখানে একটা নট দরকার ছিল, যেহেতু এখানে নট নাই, এই জন্য আমরা এখানে আনলেস বসাইছি। ইফ হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে এখানে একটা নট থাকতো যদি আমি এখানে ইফ বসাইতাম। আর আনলেস মানে হচ্ছে ইফ নট। ঠিক আছে, এই ইফ নটের পরিবর্তে আমরা হচ্ছে আনলেস বসাইছি।
আচ্ছা, তারপরে কি বলতেছে দেখেন তো ভাইয়া, তারপরে বলতেছে এ টিচার থিংস, দেখেন এ টিচার থিংস, আমি কি বসবে জানি না, এ টিচার থিংস হি নোস এভরিথিং, সে সবকিছু জানে, হি ক্যান নট বি এ গুড টিচার, সে একটা ভালো টিচার হইতে পারবে না। তাহলে বলতেছে কি, এ টিচার থিংস, তাহলে একজন শিক্ষক যদি মনে করে, কি মনে করে, হি নোস এভরিথিং, সে এই সব কিছু জানে, হি ক্যান বি এ গুড টিচার, সে একটা ভালো শিক্ষক হইতে পারবে না। সি নাম্বারের আনসার দিয়েছি স্যার। ইফ টিচিং ইজ, দেখেন এখানে যদি আপনি ইফ বসান, তাহলে ইফ বসালে ইফ টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যদি শিক্ষকতা নলেজের সাথে কি হয়, সম্পর্কযুক্ত হয়, তাহলে এটা কি মিলতেছে? মিলতেছে না। আচ্ছা, ইফ দ্যাট, তাহলে কি বলতেছে ভাইয়া, যদি এ টিচার থিংস, তাহলে যদি একজন শিক্ষক মনে করে, তাহলে ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক মনে করে, দ্যাট, যে, যদি একজন শিক্ষক মনে করে যে হি নোস এভরিথিং, সেই সবকিছু জানে, হি ক্যান বি এ গুড টিচার, সে একটা ভালো শিক্ষক হইতে পারবে না। ঠিক আছে, তারপর বলতেছে, এখন আমরা তো অনেকগুলা ফার্স্টলি দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো গুণের কথা বলছে। এরপর বলতেছে এ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, তাহলে আমরা ফার্স্টলি দিয়ে এটা শুরু করছি, তাহলে এটা কি হবে, এ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি, সেকেন্ড দিয়ে দিছে, তাহলে আমরা কি ইউজ করব, তাহলে কি এইখানে আমরা ইউজ করবো হচ্ছে, দেখেন এ থার্স্ট ফর নলেজ, জ্ঞানের জন্য তৃষ্ণা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ স্টুডেন্ট, একটি স্টুডেন্ট অফ এ টিচার, তার মানে হচ্ছে জ্ঞানের জন্য তৃষ্ণাটা হচ্ছে একটা টিচারের দ্বিতীয় দ্বিতীয় বেস্ট কি বৈশিষ্ট্য, কেমন? আচ্ছা, তারপরে বলতেছে এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, আচ্ছা এটা দেখি কে কে পারে, তাহলে সেকেন্ড বৈশিষ্ট্য বলছে, তার মানে সেকেন্ড বৈশিষ্ট্য পরে কি আসবে, থার্ড বৈশিষ্ট্য, তাহলে থার্ডলি এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, একজন একজন টিচার হইতে হবে একজন সাইকোলজিস্ট, ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ধরনের লার্নিং এর কি ওয়েস আছে, ঠিক আছে। আচ্ছা, দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, এই যে ফোর্থলি দেয়া আছে, দেখেন তো ফোর্থলি, তাহলে আমি কি ফাইনালি দিতে পারবো? ফাইনালি দিয়ে দিলে তো আমি ফোর্থলি বসাতে পারবো না ভাই, যেহেতু এখানে আমাকে ফোর্থলি দেয়া আছে, তার মানে এর আগে আমার 3টা পর্যন্ত কমপ্লিট করতে হবে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিতে হবে, ঠিক আছে। দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, দ্য, মানে যেহেতু, দেখেন তো, যেহেতু একজন টিচারকে কি হইতে হয়, এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট হইতে হয়, কারণ ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, বিভিন্ন ডিফারেন্ট স্টুডেন্টের শিক্ষার ধরনটা হচ্ছে এক এক রকম বা ডিফারেন্ট, এই জন্য বলতেছে সো এই কারণে দ্য টিচার নিডস, টিচারের দরকার, টু টিচ হিজ স্টুডেন্টস, তার স্টুডেন্টদেরকে পড়ানো, বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, সেই স্টুডেন্টের সাইকোলজিটা বুঝে তাদেরকে পড়ানোটা উচিত, এই জন্য সো এখানে আমরা কি সো অথবা আমরা ইউজ করতে পারি দেয়ার ফর, সো অথবা দেয়ার ফর। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, ফোর্থলি, চতুর্থ, এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, একজন টিচারের ভালো ডেলিভারি পাওয়ার থাকতে হবে, ঠিক আছে, এ টিচার শুড হ্যাভ এ গুড ডেলিভারি পাওয়ার, একটা ভালো ডেলিভারি পাওয়ার থাকতে হবে। আচ্ছা, এই যে তারপরে, এই যে এখন ডেলিভারি পাওয়ার থাকতে হবে, এরপরে আরো কি লাগবে, আমরা আরো কোনো কিছু বোঝানোর জন্য বা আরো কিছু দরকার, এরকম কোনো কিছু অ্যাড করার জন্য আমরা কি ইউজ করে থাকি, যে নাম্বার, আই নাম্বারে আমরা দেয়ার ফর ইউজ করব, কেমন? যে নাম্বারে কি বলতেছে দেখেন, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, আর্টিস্টিক, এখানে একটা আর্টিস্টিক দেয়া আছে, ঠিক আছে, দেখেন বলতেছে কি ভাইয়া, বলতেছে বলতেছে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আমরা কি এখানে বসাতে পারি না আরো, তার ভয়েস আরো, ফিফথলি না, মোর ওভার, ভেরি গুড, এই যে অনন্য খুব সুন্দর আনসার দিছে, এখানে আমরা বসাতে পারি না মোর ওভার, অথবা আমরা ইউজ মানে অন্য আরো ইনফরমেশন দেওয়ার জন্য, অথবা আমরা ফার্দার মোর ইউজ করতে পারি না, মানে আরো, দেখেন বলতেছে ডেলিভারি পাওয়ার থাকতে হবে, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, এবং আর্টিস্টিক হইতে হবে,
তাহলে হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারি এন্ড, মানে হচ্ছে ক্লিয়ার এবং হচ্ছে এন্ড দুইটাকে যোগ করতেছে, ক্লিয়ার এন্ড আর্টিস্টিক, এই জন্য আমরা এন্ড বসালাম। আর এখানে আমরা বসেছি কি হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস ক্লিয়ার হইতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো হচ্ছে মোর ওভার, মানে তার, অথবা ফার্দার মোর, তার আরো আরো দরকার, কি দরকার, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস ক্লিয়ার হওয়া দরকার। যে নাম্বারে আদারওয়াইজ মানে হচ্ছে অন্যদিকে, মানে বিপরীত বোঝানোর জন্য। আমরা তো এখানে তো বিপরীত বোঝাচ্ছে না স্যার, ঠিক আছে। আদারওয়াইজ হচ্ছে যদি কোনো একটা কাজ না হয়, ঠিক আছে, মানে কোনো একটা কিছুর বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে আদারওয়াইজ ইউজ করে থাকি, কিন্তু এখানে বলতেছে মোর ওভার, তার আরো দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতেছে এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর ড্যাশ হি নিডস টু বিহেভ, আচ্ছা অ্যাক্টর, আচ্ছা দেখেন তো, এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, আচ্ছা একজন টিচারকে কি হইতে হবে, একজন অ্যাক্টর হইতে হবে। ইন এডিশন বলতে পারি, কোনো সমস্যা নেই, আমরা ইন এডিশন বলতে পারি, অথবা আমরা যদি এখানে মোর ওভার ইউজ করে থাকি তাহলে আমরা এখানে ফার্দার মোর ইউজ করব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইন এডিশন মানে হচ্ছে আরো দরকার, অথবা মোর ওভার এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন টিচার একজন অ্যাক্টর হওয়া উচিত। হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, কেন, কারণ হি নিডস টু বিহেভ, তাহলে এখানে কারণ বোঝাচ্ছে, তাহলে কেন তার অ্যাক্টর হইতে হবে, তাহলে হি মোর ওভার হি এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন টিচারের অ্যাক্টর হওয়া উচিত, বিকজ, কারণ হি নিডস টু বিহেভ, তাকে হচ্ছে কি করতে হয়, বিহেভ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুম সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। অ্যান্ড এবং এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং, আচ্ছা এখানে বলেন কি হবে, সব শেষ আমরা বলি না মাস্ট বি এ গুড হিউম্যান বিং, অবশ্যই হইতে হবে, ঠিক আছে। যারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং অনেক বেশি শুভকামনা আপনাদের জন্য, মন থেকে দোয়া। আমি চাই যে আপনারা প্রত্যেকেই ইচ অ্যান্ড এভরি ওয়ান আপনারা হচ্ছে পরীক্ষায় ভালো করেন। হ্যাঁ ভাইয়া, ক্লাস হচ্ছে শেষ আজকে এতটুকুই। আপনারা বেশি বেশি কানেক্টরস এর বোর্ড কোয়েশ্চেন সলভ করবেন, বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবেন, ঠিক আছে, বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবেন, প্র্যাকটিস করবেন। কানেক্টরস আলটিমেটলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আরেকটা ব্যাপার হচ্ছে এক একজনের কানেক্টরস এর ইউজেস এক এক রকম হইতে পারে, ওইটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আর আরেকটা ততক্ষণ আমি একটু কথা বলে ফেলি, সেটা হচ্ছে কানেক্টরস যদি ভালো করতে হয় নর্মালি এগুলার বাহিরে কোনো কানেক্টরস ইউজ হবে না, তো এগুলো হচ্ছে একটু বেশি অর্থটা বুঝে মুখস্থ করে ফেলতে হবে, তারপরে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি একটু ট্রিকলি বা অর্থ ওয়াইজ পড়লে আপনি হচ্ছে ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। সো আল্লাহ ভরসা, ভাইদের উপর ভরসা রাখেন, আমরা শেষ পর্যন্ত থাকবো আপনাদের, একদম পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত। এটুকু, আল্লাহ হাফিজ সবাইকে, ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।